Yes. আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা এসি গোবিন্দপুর বাসকান্দি জিপির এপি ক্যান্ডিডেট জাহানুল লস্করের কাছে। উনি উনার একটা ইন্ট্রোডাকশন দিবেন আর উনি কি করবেন, কি রকম এই ইলেকশনে কি কাজ করবেন উনি নিজের ভাষায় বলবেন। জাহানুল ভাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমি গোবিন্দপুর বাঁশখালী জিপির সমস্ত জনসাধারণকে এরপরে আমার নাম জাহানুল হক লস্কর। আমার গড় গোবিন্দপুর পার্ট 3। তো এইবার হিসাবে আমি এবার আঞ্চলিক পদ এপি ক্যান্ডিডেট হিসাবে আমি নমিনেশন দিছি। এখন হয়েছে গিয়া সমস্ত গোবিন্দপুর বাসকান্দি দ্বীপের সমস্ত জনসাধারণের কাছে একটা আবেদন যে আপনারা যে মূল্যবান ভোটটা আমার দিয়া বিজয় কর্তা। আর আগামী দিন যেটা প্রকল্প আইব এপির আন্ডারে আমি সমস্ত জিনিস আপনার কাছে পৌঁছায় দায়িত্বটা আমার। আর আগামী দিন আপনারা সবসময় আমার পাশে পাইবাই। এখানে বৃহৎ হিসাবে আমি সবসময় দৌড়াদৌড়ি করতে পারবো, যেন খাম কাজ লাগে খাম কাজ আনতে পারবো। আর ইহতগুলোর লাগে আমি একটা নতুন জিনিস আনার চেষ্টা করবো। এডুকেশনের ব্যাপারেও আমি আমারে পাইবাই, এডুকেশনের ব্যাপারে পাইবাই। যারা গরিব ছেলে মেয়ে কোনো সময় কোনো অসুবিধা হয়, যতক্ষণ সম্ভব হয় আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করবো। আর এপির মারফতে যতক্ষণ মানে কিছু থাকে এটা আমি আপনার ব্লক হোক বা যেন যার থেকে জেলা পরিষদ হোক কোনোখানে আনা লাগে, এগুলো আমি আনিয়া যাতে আমার যে গোবিন্দপুর বাসখান্দি জিপিরে আমি অন্য একটা আঞ্চলিক পদ যে আমার যদি বিজয় করে এমন সিস্টেম করতাম যাতে একটা ইতিহাসের ভিতরে মোটামুটি একটা দর জড়িত ওরকম জিনিস করতাম ইয়ং জেনারেশনের লাগি। আর আপনারা যে এই পেজের মাধ্যমে যারাও আমার আপনারা এই ভিডিওটা পাইবা, আপনারা সব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা যাতে আপনার রিলেশন ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবরে কইতা যে যাতে আমারে আপনাদের যা মূল্যবান ভোটটা আমার দিয়ে বিজয় কর্তা। এটাও আমার অনুরোধ রইল যে আগামী দিন আপনারা পাইবা আমারে, এটা আমি কথা দিলাম। আগামী দিন আমারে সব সময় পাইবাই, যে কোনো ব্যাপারে দুঃখে সুখে সব সময় পাইবাই। যে এইবার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি একজন নির্দল প্রার্থী হিসাবে জহরিয়ার সিম্বল বর্তমানে ক্লিয়ার হয়েছে। খুব সম্ভবত আমার কাপলাইট সিম্বলটা হাই দিব গিয়া। তো কাপলাইটটা ফার্স্ট প্রেফারেন্সে দিছি 17-18 তারিখ এটা ক্লিয়ার হয়ে যাব গিয়া। আর আপনার আত্মীয় স্বজন প্রিয়া কইয়ার বন্ধু বান্ধব গোবিন্দপুর বাসখান্দির যত মানুষ আছেন সবরে আপনারা জহরে দিবে। আমরা এই ব্যাপারে নিয়ে এখন সাবুল ভাই কিছু কইবা। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন এমনি জিগাইলা তোমার আমার। এটা আমরা তো আগে থেকে ছোটমান থেকে একটা জানাশোনা আছে, রিলেশনও আছে। মানে ইউথ রে মানে যেটা ইয়াং জেনারেশন যেটা বাড়তি আছে যে কতজনে যেমন ধরিলাও আমরা আমরা যে সময় ছোট আসলাম খেলাধুলার বিষয়ে হোক বা যে কোনো একটা অর্গানাইজেশন খোলা হয়, আপনারা তো নিজেরও একটা অর্গানাইজেশন গরিব গুলারে আপনারা বহুতটা হেল্প করেন, আমি আপনার পেজেও দেখি। তে ওরকম যে আপনি তো এখন ভবিষ্যতে ইনশাল্লাহ আপনি যদি ক্যান্ডিডেট বনি ক্যান্ডিডেট এখন তো বর্তমানে আসেন, যদি আপনি জিতে যান তাহলে ওই যে গরিব দুঃখীরা আপনি আগে তো নিজের তরফ থেকে বা আপনার একটা অর্গানাইজেশনের তরফ থেকে আপনি কাম করতে হয়, তো এগুলো কি রকম ইমপ্রুভ করবাই। আর ওই যে অর্গানাইজেশনটারে আপনি তো এখন লোকাল হিসাবে করতে, লোকাল হিসাবে আপনার তো গোবিন্দপুর জিপির ভিতরে যেগুলো আছে, এখন গোবিন্দপুর জিপি আগে আলাদা আসলো, এখন তো গোবিন্দপুর বাসকান্দি জিপি এক হয়ে গেছে। দেখো তাইলে ইগু কিরকম মানে আপনি এগুলো আপনার যে গরিবরে যে হেল্প করবার যে একটা ইয়ে আছে, এগুলো কিরকম বড় করবাই আর কিরকম আপনি এগুলো আহ হেল্পিং নেচারটা হেল্পিং হ্যান্ডটা কিরকম মানে বড় করবে, ব্রাঞ্চটা কিরকম বাড়াইবে, এগুলোর কি বিষয়ে আপনার যদি একটা আইডিয়া থাকে। প্রথমে আমি আমি কইয়ার যেমন শিক্ষার একটা অঙ্গ হইলো খেলাধুলা। প্রথমে আমি রিয়ার আপনার আস্তে আস্তে আপনার মেন কথা, প্রথমে শিক্ষার একটা অঙ্গ হলো খেলাধুলা। যে সময় মানুষের খেলাধুলার ক্ষেত্রে তারা জোর হইব, বিভিন্ন দেখো তো আমরা গাঁও দেশে এখন এখন মাথা লাগে ড্রাগস ট্যাবলেট নেশা জাতীয় জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছেন গিয়া, মোবাইলে ব্যস্ত হয়েছে। খেলাধুলা জিনিসে আমরা কিছু ফোকাস করতাম চাই। আর আমি আমার বিজয় হইলে খেলাধুলা জিনিস হইলে আগামী দিন মানুষের খেলাধুলা দিবা, খেলাধুলাত গেলে এটা মনটা তারা বাইরা জিনিস থেকে ডিভাইড হয়ে যাব গিয়া, নেশা নুসার থেকে ডিভাইড হয়ে যাব গিয়া। তারা পড়াশোনার লগে খেলাধুলা চলিয়া গেল। আমি ওখান করতাম চাই আমার জিপির যেরকম আমি সিস্টেম করবো, আমার দেখা দেখি অন্য জিপিরাও বা অন্য আঞ্চলিক পঞ্চায়েত বা জিপিএসসি বা যেসব এটা দেখতো আমার সোশ্যাল মিডিয়া আমার একটা পেজ আছে, এই পেজের মাধ্যমে বা আপনার পেজের মাধ্যমে আগামী তোলা যে হইতো মানুষের খবর পায়, তারাও এটা নিয়ে আগে দিয়ে যাইতো। যেমন শিক্ষা খেলাধুলা স্পোর্টস সব মানে এটা আগামী দিন মানুষের কাছে যেত।
মানে আপনি শর্টকাটে কইটাই চাই যে এখন যে বর্তমানে ইয়াং জেনারেশন যেগুলো এখন গ্রোথিং আছে, যেগুলা মানে বাড়তি বয়স আছে, শর্টকাটে কইতে গেলে ওরা মানে রাস্তাটা ভটকি গেছে, অন্য রাস্তাত গেছে গিয়া। এগুলো দেখা যায়, কিন্তু এজ এ আমি কোয়েশনার, আমি আপনার আমি তো আনসার দিতাম পারতাম না, কারণে আমি আপনার কাছ থেকে আনসার, কিন্তু রিয়েলিটি চেক আমরাও জানি। তারপরে আমি আপনার জিজ্ঞাসা যে ওই যে যেগুন রাস্তা থেকে বিগড়ি গেছে, তারারে এখন রিটার্ন আনবার হইলে ফার্স্টলি তারারে এডুকেশন দেওয়া ইম্পর্টেন্ট। সেকেন্ডলি তারারে স্পোর্টস, আউটডোর স্পোর্টস মেইনলি, মানে ঘরের বাইরে গিয়া খেলা, ক্রিকেট কো, ফুটবল কো বা এনিথিং, এগুলো আপনি নিজেও খেলাইছেন, আমার ভাইও খেলাইছেন, এগুলো আমরাও জানি, কারণ ও হিসাবে ও করার আমরা নিজে আউটডোর স্পোর্টস খেলাইছি হিসাবে আমরা মানে জিনিসটারে জানি। আর ওই যে আমি কোয়েশ্চেনটা আপনারে আমি ফিরে জিজ্ঞাসলাম যে আপনার একটা অর্গানাইজেশন আছে, এগু ফোকাস আমি ওই লাগি করি, আর আপনার এগু তো সাইলেন্টলি খোদায়, কিন্তু এগু জানা দরকার পাবলিকর, মানে যে এগু ওই যে অর্গানাইজেশনটা আপনি একলা না, আরো বহুত লোক থাকবা, কিন্তু ওগুর বিষয়ে আপনি যদি ওগুরে কিরকম মানে এখন বর্তমানে আপনার লোকাল হিসাবে খোদায়, এগুলো এখন আপনার পুরা মানে জায়গাটারে আপনি যদি একটা গভর্নমেন্ট পোস্ট যে সময় আইবাই, একটা মানে পাবলিকর প্রতিনিধি হিসাবে তুমি যে সময় জোড়া দিবাই, তারপরে ও যে আপনার একটা অর্গানাইজেশন আছে হেল্পিং হ্যান্ড, ওগুলো কিরকম মানে বড় করবাই, আর গরিব গুলারে কিরকম আপনি মানে আরো মানে কি দেখো গরিবরে যে তারা বিপিএল ক্যাটাগরিতে কিরকম উপরে উঠার একটা লাইন দিতে পারবাই। এরকম আমরা এর লগে লগে আমরা যে আল্লাহ যদি মানাইন, আল্লাহর যদি হুকুম থাকে তাই যদি মানাইন, ইসিএসর সঙ্গে আমরা এটাও চাইমু যে বা ওটাও যেন লগে এড হয়ে যায় গিয়া, তে আমরা যে জায়গাটা আগে 10 লাখ গোবিন্দ পার্ট 2 পার্ট 3 বা আমরা সার্ভাস এরিয়া, আমরা এরিয়াটা বলাইয়া এখন যে জায়গায় আমরা এরিয়া বলেছি বাসখান্দির দিকেও আমরা কতটুকু আরো চেষ্টা করব বিভিন্ন মানে জোটা করার লাগে। আর খাস করে আমরা মই মুরব্বীর কাছ থেকে আমার এটাও কইয়া, মই মুরব্বী আমরা সাহায্য করেন, সবসময় সাহায্য করেন, আগামীতেও যে সাহায্য করবা ইলেকশন ব্যাপারে। আমরা তো অলরেডি যেমন ধরেন আমরা যে সংগঠন আছে, সংগঠন তো আপনার বাসকান্দি, হাতিলার, গোবিন্দপুর, আগলাপুর, বাগপুর, ওদিকে সব দিকেও আছে। যেহেতু আমরা সংগঠনটারে আরো বড় করবার চেষ্টা করবো, আরো গরিবের সাহায্য করবার চেষ্টা করবো, ও বিভিন্ন মানুষের কাছে যাইমু। আর মেনলি হয়েছে গিয়া নেশা জাতীয় দ্রব্য যেটাইন আছে ওটাইন ধরে আপনার করবো। আমরা খেলার খেলার দিক দিয়ে মানুষের যারা বিভিন্ন টুর্নামেন্ট খুলিমু, বা আমরা তো গোবিন্দপুর তো বড় বড় টুর্নামেন্ট হয়, সবচেয়ে বড় টুর্নামেন্ট তো গোবিন্দপুর হয়েছে, প্রায় 55,000 টাকা ফার্স্ট প্রাইজ দিয়া। এলা তো আশা করি আমরা ইয়ত হইছে না, না হইছে হইছে না, গতিকে আমরা আরো আরো খুলিমু, প্লাস ধরেন আমরা শান্তিতে আরো খুলে আমরা সাহায্য করমু, যেটা পারি সাহায্য করমু। করার পরে যেমন ধরেন আগলাপুর, গোবিন্দপুর, এরপরে আপনার হাতিলার বিভিন্ন জায়গাতে আছে, আমরা সাহায্য করমু। আমরা যেটা পারি আমরা অনুযায়ী আমরা ওটাও কইয়া যেন আমরা আবে শেষ করমু, যেন আমরা বাসখান্দি, গোবিন্দপুর বাসখান্দি জিপির সর্বস্তরের বাইন্তরে, সর্বস্তরের বাইন্তরে বুট, সর্বস্তরের বাই বইনেন এবং বুটারারে যে ওখানে কইমু যে আমরা যে জানুল বাইরে আপনারা মূল্যবান বুটটা দিয়া যাতে জয়ী করে একবার আপনারা সেবার সুযোগ দেন, যাহাতে আমরা নতুন জিপি আইসি আমরা আমরা লগে যেমন ধরেন সব শ্রেণীর মানুষের লগে সম্পর্ক আছে বাসখান্দির, কারণ অলরেডি আমরা চলাফেরা এক রোডে চলাফেরা, গতিকে আমরা সব একটা সুযোগ দিয়া দেন আমরারে। আর আমরা তো এক মানুষ, আর আপনারা ওটা কই আমরা শেষ করলাম, যাতে আগে বাড়া যায়। ওলা আমরা দোয়াও করবা, আর ময়মুরব্বী যারা আছেন তারাও দোয়া করবা, আর মূল্যবান বুটটা দিয়া আমরা একটা সেবার সুযোগ দিন। ধন্যবাদ জানুল ভাই। ঠিক আছে। আর আমি একটা জিনিস লাস্ট করতাম, আমাদের শিলচরে আপনারা পেজ থেকে সব আমার সালাম ও নমস্কার জানাইয়া আজকের ভিডিওটা। ধন্যবাদ। আজকে আইসলাম আমরা গোবিন্দপুর জানুর ভাইয়ের লগে মিলাদ, উনার সঙ্গে কথা বলে আমারও খুব ভালো লাগছে, আশা করি আপনারও খুব ভালো লাগবে। আর উনার যে ভিশন আছে ওটাকে কমপ্লিট করতে আমরা আমাদের ভিউয়ার্স, আমাদের শিলচরের ভিউয়ার্স গুলাও হেল্প করবে, ভিডিওটাকে শেয়ার করে। আর উনার যে ভিশন আছে ওকে মানে সব জায়গাতে স্প্রেড করে গোবিন্দপুর বাসকান্দি জিপি এই যে পুরা এরিয়াকে আপনারা ভিডিওটা শেয়ার করুন, আর উনাকে বিজয় করার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ। এই কথা বলে আমি আপনার এই ইন্টারভিউটা শেষ করলাম। ধন্যবাদ জানুল ভাই।